আমি যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টি কাঁড়ি, পথের মাঝে ও বাবা গো পাইখানা পাচ্ছি গো, এখন কি যে করি। ও বাবা গো, ও দাদা সব সহ্য করতে পারি, কিন্তু পায়খানা পেলে সহ্য করতে পারি গো। যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টি কাঁড়ি, পথের মাঝে ছটি পাই, এখন কি যে করি। বাবা থাম, বাবা থাম। দাদা গো, আমার যে আগে ভাই বোনগুলো হয়েছিল 8 বছর বয়স পর্যন্ত বাঁচত, তারপর সব মারা যেত। তারপর আমি যখন হই, পাড়ার লোক বসে আলোচনা করলো, সিদ্ধান্ত করলো, বলে 6 বছর বয়স যখন হবে এর বিয়ে দিয়ে এঁটে করে দেওয়া হোক। 11 বছর বয়স যখন হলো, আমার বাবা মা দুজনে সব মারা গেল। তারপর আমি বিদেশে কাজে চলে গেলাম। হঠাৎ দেখলাম আমার শাশুড়ি মা ফোন করছে, বলে বাবা তোমার তো বয়স পূর্ণ হয়ে গেছে, এক কাজ করো, তোমার বউকে তুমি নিয়ে চলে যাও। বউকে নিয়ে যাবো বলে দাদা ট্রেন থেকে জবে নেমেছি, এত পায়খানা হয়েছে, কোথায় মালটা ঝাড়িবা। আলে শালাই তো সব রেডি আছে, এটা খাপগুলো থুই, তারপর কথা হবে। বাবা রে, তোরা আছিস যারা, একটু দেখি মায়েরে বাবা, মালটা ছেড়ে আসি, তাদের সঙ্গে পরে গল্প করবো। আমি মরবো, এ জীবন আমি শেষ করে দেব। দাদা, আমার বড় ছেলেরা বিয়ে করে 3-4 বলে বাবা হয়ে যাচ্ছে, তা আমার ভাগ্যে একটা মেয়ে জোটে না। মিথ্যে কথা বলবো না দাদা, অনেক মেয়ের বাবা দেখতে এসে বলে, হেই ছেলে বানরের মতো দেখতে। দাদা কি আমি বানরের মতো দেখতে? সবচেয়ে বড় কথা দাদা, পাড়ায় বৌদিরা বলে, আরে কোচে তোর মা তোর বীজ রেখেছে। সহ্য হয়, এই দড়ি নিচ্ছি, আজকে আমি গোলায় দড়ি দিয়ে মরবো। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? এ তো জামা হোগা। কার ব্যাগ বললেন? মিষ্টি। আজকে আমি মিষ্টি খেয়ে মরবো, মিষ্টি খেয়ে। মা গো, একটা বড় ফোন দিছি, ফোনটা যেন মেয়ে ছেলের হয়, আমি প্রেম করব। কে ফোন করে দেখি। হ্যালো হ্যালো, দা একটা মেয়ে ছেলে ফোন করেছে। মা গো তুমি আছো? আরে কি বলে দেখি। হ্যালো হ্যালো বাবা জামাই, তুমি কত দূরে? এ বাবা, বে করতে পারিনি হলো জামাই। আরো কি বলে দেখি। হ্যালো হ্যালো বাবা জামাই, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি এসো, হ্যাঁ। তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করে বসে আছে। এই শালারা, তোরা বলিস তোর মা বীজ রেখেছে, দেখে নে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। আরো কি বলে দেখি। হ্যালো হ্যালো বাবা জামাই, কোথায় নেমে তোমার আসতে হবে জানা আছে তো? কাঠখালির মোড়ে নেমে বলবে হ্যাঁ। চপলার বাড়িতে যাব। ও বাবা, চপলা মেয়ের নাম না মেয়ের মার নাম বললেন? হ্যাঁ আকো আকো। দাদা এখন যাচ্ছি আমি বউ আনতে, তোমাদের সবার বলে রাখলাম বউ ভাতে তোমাদের খাবো। গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়ে গেছে, বলে খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি। পেট একদম পরিষ্কার হয়ে গেছে, শাশুড়ি মতো রান্না করেছে, ওই রান্না খাবো, ওনার মেয়ের হাতটা ধরবো আর টুক করে বা। তোদের বলে দিল মিষ্টির হাঁড়িটা রাখবি, সবগুলো খেয়ে নিলি। এ বাবা, সে আমার প্যান্ট জামাগুলো কি করলি? আমি হাফ প্যান্ট পরে শ্বশুর বাড়ি যাবো, মানুষ কি বলে বলো দিনি? খারাপ বলবে না? ও মোবাইলটা কই? আচ্ছা মোবাইল না হলে আমি শ্বশুর বাড়ির ঠিকানাটা কী করে পাবো বলো দিনি? ছোটোবেলায় বিয়ে করেছি, রাস্তাঘাট যা উন্নতি হয়েছে আমি ধরতে পারবো? কিচ্ছু করার নেই, কথা যখন দিয়েছে আমার যেতে হবে। একটা কথা আমার মনে আছে, ওই কাঠখালি নেমে চপলা ঘুঘুর বাড়ি, খালি হাতে জামাই চললো শ্বশুর বাড়ি। আসবে ঘরে নতুন জামাই, আনন্দ মেতে ওঠে মেয়ের মনে তাই। আসবে ঘরে নতুন জামাই, আনন্দ মেতে ওঠে মেয়ের মনে তাই। বুকটা ভরে যাবে, কত চেয়ে আছে তাই। জামাই ও জামাই কত দূরে, জামাই ও জামাই ও জামাই কোথায় আছে জামাই। জামাই ও জামাই কত দূরে, জামাই ও জামাই ও জামাই কোথায় আছে জামাই। আসবে ঘরে নতুন জামাই, আনন্দ মেতে ওঠে মেয়ের মনে তাই। আসবে ঘরে নতুন জামাই।
আনন্দে মেতে ওঠে নির্মল তাই বুকটা ভরে যাবে কত যে আছে তাই জামাই ও জামাই কত দূরে জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই জামাই ও জামাই কত দূরে জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই দিদি গো আমার 3 মেয়ে 1 ছেলে আমরা বাবা মারা কত কষ্ট করে ছেলেগুলিকে মানুষ করি কেন যে বড় হলে তাদের ধুমধাম করে বিয়ে দেবো দিদি গো দুঃখের কথা কি বলবো আমার বড় মেয়ে সেই আছে জল ঢেলে দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে গেল মেজে মেজরে দেখাশোনা করলাম আশীর্বাদ করে এসে বাড়ি এসে শুনি সেও অন্য ছেলের হাত ধরে চলে গেল থেকে গেল আমার এই ছোট্ট মেয়ে এও তো কবে চলে যেত এর তো শুধু আমি ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম বলে যেতে পারিনি আজকে নতুন জামাই বাড়িতে আসছে সেই কথা শুনে আমার মেয়ে কোটো সেজে বসে আছে মা তুমি জানো আমি সেই সকাল থেকে সেজে বসে আছি শুধুমাত্র তোমার জামাইয়ের জন্য তোমার জামাই এখনো কেন আসছে না ওরে মা তুই একটু থাম হ্যাঁ। ছোটবেলা তো আমি ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম এতদিন যখন অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর জামাই এক্ষুনি এসে গেল কিন্তু আমার সেই জ্যোতিষটা গেল কোথায় জামাই যদি ভুল পথে চলে যায় জ্যোতিষ এই জ্যোতিষ জ্যোতিষ বলো মা কি হয়েছে? বলো মা কি হয়েছে তুই বুকে গামছা দিয়েছিস কেন রে আমি সম্মান রাখছি গো মাতা। বুকে গামছাতে সম্মান রক্ষা করা হচ্ছে হ্যাঁ। আই বুক থেকে গামছা নামা না খুলবো আই, বুক থেকে না, না খুলবো না, খুলবো না, খুলবো না, খুলবো। এ মা আমার সম্মান হানি করে দিল। দিদি গো ছোট থেকে মেরে মেরে আর পারলাম না যেখানে বক্স বাজবে মাথায় গামছা দে ধেই ধেই করে নাচা আরম্ভ করে দেবে হাই তুই এতক্ষণ কোথায় ছিলিস পাড়া ছাবালদের সঙ্গে একটু খেলা করতে গেছিলাম গো মা। তা এত মেয়ে থাকতে পাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা দিস কেন না মেয়েরা ভালো না, ওরা বড় হেঁকাতে। ও মেয়েরা ভালো না ছেলেরা ভালো খুব ভালো। এটা যদি আমি ছোটবেলা জানতে পারতাম না হ্যাঁ। তোর গলায় নুন দিয়ে আমি মেরে দিতাম কাভি নেই। গাবি নেই ছোটবেলায় তোর গলায় নুন দিয়ে মেরে দিলে তবে আমার জীবনটা শান্তি হতো হ্যাঁ এই তুই কি জানিস বাড়ির মধ্যে কে আসছে কে আছে গো মা? তোর ভগ্নিপদ বাড়িতে আসছে ভগ্নিপুত বলতে? তোর জামাই বাবু ও মা গো মা কি আনন্দ গো, কি আনন্দ। তোর আবার কি আনন্দ হচ্ছে নতুন জামাই আছে না ওই জন্য আনন্দ লাগছে। ও। তবে মা বলি নতুন জামাই এলে না সারাদিন যেন ওনার সঙ্গে আমি ঘুরতে পারি। ওরে বাবা তুই 1000বার ঘুরবি কিন্তু জামাইটাকে আসতে দিবি তো হ্যাঁ। শোন কাঠখালির মোড়ে চলে যা হ্যাঁ। জামাই যে টোটো থেকে নামতে হ্যাঁ। একদম টানা বাড়ি নিয়ে চলে আসবি যাচ্ছি গো মা যাচ্ছি। তবে যাওয়ার পথে একটা কথা বলি, কি রে? নতুন জামাই এলে না হ্যাঁ। সারা রাত একটু যেন ঘুরতে পারি। এই! ও বোন কি চাম এই এই চাম বলতে কি রে নতুন জামাই জাম মেরে মেরে আসবি। ও বোন বল করি কার। এই হ্যাঁ এই কড়ি কটটা কি রে নতুন জামাই এলে তুমি সবিন বড়ি না দিবি। ও বোন বল তোর কি সুন্দর লাগছে রে। যা তবে আমি চলে যাচ্ছি। বেরো যাওয়ার পথে একটা কথা বলি, কি নতুন জামাই এলে না একটা রাত আমি যেন ওনার সঙ্গে ঘুরতে পারি। মা আমি নিশ্চিত তোমার জামাই পথগুলো নিশ্চয়ই অন্য পথে চলে গেছে ওরে মা আমারও তো তাই মনে হয় তবে তুই কোনো চিন্তা করিস না যদি যখন গেছে জামাইকে নিয়ে বাড়িতে ফিরবে ও মা গো বাড়ির মধ্যে কারা গড়াগড়ি খাচ্ছে এই তুই কার কোলে উঠেছিস রে ও মা গো মা এই তো তোমার নতুন জামাই। এটা আমার নতুন জামাই মা নমস্কার। বাবা থাক 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 বাবা হয়েছে হয়েছে বাবা থাক 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 তো বাবা বাড়ির খবরটা ওর ভালো তুমি ভালো আছো তো ওই কোনো রকমে আছি আচ্ছা। মা বলছিলাম কি এটা আমার কচি শালি। দে বাবা ও তোমার শালি হবে কেন ওকে ওটা তো তোমার শালা জামাই বাবু লিপস্টিক খেয়েছো? সে তালখানে মেরেছি। আচ্ছা আমি তোমার শালা নই, তবে কি আমি তোমার শালি নই। কি বলি? আমি যে কি হ্যাঁ। আমি নিজেই জানি না। বাবা জামাই হ্যাঁ। তুমি ওর কথা কিছু মনে করো না 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 একদম না। এটা ওর ছোট থেকে অভ্যাস আহ। ও বাবা আহ। গাড়ি ঘোড়া আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো না 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 ও বাবা তুমি আর দেরি করো না কেন? তাড়াতাড়ি ঘরের ভিতরে যাও ইয়ে বাবা তোমার জন্য যে আমার মেয়ে অভিমান করে বসে আছে ও বাবা মেয়ে নাকি অভিমান করে বসে আছে। যাও, হ্যাঁ, বাবা। বাবা, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ বাবা যাও যাও বাবা যাও। আমার লক্ষ্মী জামাই
জামাই মেয়ে যতক্ষণ কথা বলছে, জামাই যা যা খেতে ভালোবাসে, এই ফাঁকে আমি রান্নার কাজটা সেরে নি। ও মা, এটা আবার কোন ধনুক ধর? মা ভালো আছো? মা কার মা? কিসের মা? এই কি আমি ভুল জায়গা ঢুকলাম নাকি বলো তিনি? হ্যাঁ? আমার একটা কথা বলবো কি? এইটা কি চপলা ঘুঘুর বাড়ি? আমি চপালা ঘুঘু, তোর বাপ ঘুঘু, তোর মা ঘুঘু, তোর সাংকোষ্ঠী ঘুঘু। আর তুমি ঘুঘু বলে এরকম রেগে যাও কেন? তো আমি রেগে যাবো না তোর সঙ্গে কি ধেই ধেই করে নাচবো? এই দেখো অরিজিনাল কথা যখন বলবো না, তোমার ধেই ধেই করে নাচতে হবে। আমি ধেই ধেই করে নাচবো মানে? মানে আমি তোমার জামাই। ও মা গো, রাস্তার ভিখারি সে নাকি আমার জামাই। এইবার আমি বুঝতে পারছি আমার মেয়েটা দেখতে সুন্দর বলে ওই জন্য বাড়ির মধ্যে জামাইয়ের লাইন ফেলে দিয়েছে। হ্যাঁ গো মা, দেখতে সুন্দর লাইন পড়েছে তার মানে কি? এ বাবা, আমার যে আসল জামাই সে তো ঘরে ঢুকে বসে আছে। তার আর কিচ্ছু আছে? সব তো শেষ হয়ে গেল, মিষ্টি গেল, বউ গেল, সব চলে গেল, আমার কিচ্ছু আর নেই। এ বাবা, কি শেষ হয়ে গেছে? মা তোমার বোঝার ভুল হচ্ছে, আমি তোমার অরিজিনাল জামাই। এ বাবা, দাঁড়া দাঁড়া, আমার মনে হয় কোথায় যেন ভুল হচ্ছে। বাবা জামাই, একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো তো বাবা। প্রেমী যমুনা সাঁতার দিলাম রে, ও সাউরি বলি যে তো মারে রে, প্রেমী যমুনা সাঁতার দিলাম রে। ও বাবা জামাই, একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো বাবা। এ মা আমাকে ডাকছে। এই প্লিজ এখন যেও না, একটু পরে যাবে। এই, আসি। না, বেরো, ঘর থেকে বেরো, বেরো। থাক থাক বাবা, হয়েছে হয়েছে। এই রাস্তার ভিখারি, শুধু জামাইটা কাকে বলে দেখে নে। মা, হ্যাঁ? এটা কি আমার বড় শালা? হেই না, আমি তোর বড় ভাইরা ভাই। দেখ বাবা, হ্যাঁ? ও তোমার শালা হবে কেন? কে? ও তো রাস্তার ভিখারি। ভিখারি। টুকটুক 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 টুকটুক। পুষ্পা। মা দাঁড়াও, আমি ভিখারি বিদায় করছি। আমি টাকা দিচ্ছি, তোমার টাকা দিতে হবে না, আমি টাকা দিচ্ছি। মা, তুমি বেয়া মানুষ কোথা পাবে? রাখো টাকা, আমি দেবো টাকা। আরে টাকা রে, সেই মা একদম উল্টা। হ্যাঁ সুগার। হ্যাঁ? হ্যাঁ দিচ্ছি মা। মা গো মা। ও মা, হ্যাঁ? সব 500 টাকা কয়েন রে। ও মা গো, 500 টাকা নাকি কয়েন? ভিখারি দুটো চাল দাও আর ঘাড় ধাক্কা মেরে বার করে দাও। এই, আমি ভিখারি। আমি ভিখারি। এই শালা জামা কোথায় পেয়েছিস? এই, তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার জামাইকে অপমান করছো? বেরো, বেরো বাড়ি থেকে, বেরো, নইলে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। কেন মা ধরো ঘর, নয়তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কালসা, বাবা, কত বড় সাপ দেখ। ভাঙবো বিষ দাঁত, মরবি বিষের জ্বালায়। দেখো মা, যখন আমার অরিজিনাল জামাই বুঝতে পারো না, জামাই জামাই করে ডাকলে জামাই তোমার পাশে থাকবে না। বেরো। কেন মা ধরো ঘর, নয়তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কালসা, ভাঙবো বিষ দাঁত, ওরে ও কালসা, ভাঙবো বিষ দাঁত, মরবি বিষের জ্বালায়। কাছে আয়, কাছে আয়, দেবো ধলাই, কাছে আয়, কাছে আয়, দেবো। মা, বাইরে তো গন্ডগোল হচ্ছে কেন? তোমার জামাইকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও। ওরে মা, তুই আর জামাই জামাই করিসনি। কোনটা আমার জামাই আমি তো নিজে বুঝে উঠতে পারছি না। হাই ভগবান, আমার কাটা স্বামী। দখল করে নিল আমার চাষের জমি। চাষের জমি মানে? মা হালকে করলে অদম তো করেছে, তা যেই চাষ সে করে ফলটা তার বাড়ি যাবে না? এই কুকুরে ফললে বাড়ি যাবে? আকাশে পাখা মেলে উঠেছে ঘর নষ্ট করবে এই দিল ভগবান। এই ভোগ বাঁশ মানে? মা ভালো ভালো মানুষ বাঁশ খোঁজে কেন? ঘরটা শক্ত করার জন্য। তা ভোগ বাঁশ দিয়ে যদি ঘর বাঁধা, ভোগ মাঝে কি হয়? ঘুম ধরবে, আর ঘুম ধরলে কি হবে? ও তো ঘর সাবেত পড়বে। হাই ভগবান, আমার কাটা স্বামী। আরে দখল করে নিল চাষের জমি। আকাশে পাখা মেলে উঠেছে ঘর নষ্ট করবে দিল ভগবান। রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই, রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই। কাছে আয়, কাছে আয়, দেবো ধলাই, কাছে আয়, কাছে আয়, দেবো। এই বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা দুজনে হুট্টো গন্ডগোল করোনি। আমি প্রমাণ করতে চাই কোনটা আমার আসল জামাই। ও মা, আমি তোমার আসল জামাই। হ্যাঁ বাবা, আমার দীর্ঘ বিশ্বাস তুমি আমার জামাই হবে। ও বাবা, তুমি যদি আমার জামাই হলে আর ব্যাগটা যদি তোমার হয়, তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। তা আমার ব্যাগ আমি বলতে পারবো না। এই দেখ, এই, যদি না বলতে পারিস এক কাল আদি ঝাড়ার বাড়ি মারবো। ও বাবা, বল আগে বল। এ বাবা, ব্যাগ তো আমার নয়, রাত সারলে হবে না। বলো বাবা বলো। মা, হ্যাঁ ব্যাগের ভিতরে হ্যাঁ চুনো পাউডার আছে,
লিপস্টিক আছে আর টিপের পাতা আছে। শুনো পাউডার লিপস্টিক আর টিপের পাতা হ্যাঁ। তা তুমি যদি আমার জামাই হও ব্যাগটা যদি তোমার হলে তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। তা আমার ব্যাগে আমি বলতে পারবো না? বলো। ওই তো ব্যাগের মধ্যে 5,000 টাকা দামে একটা শাড়ি আর ও গোলাটা গয়না। 5,000 টাকা দামের শাড়ি আর তোমার শুনো পাউডার লিপস্টিক আর টিপের পাতা। ও বাবা এখন আমি ব্যাগটা সার্চ করি। ও মা, আমার ব্যাগ তুমি খুলবে কেন? এই বাবা এ বাবা। তা তুমি লাফালাফি করছো কেন? না রে। আমার তো দীর্ঘ বিশ্বাস বাবা তুমি আমার জামাই হবে, কিন্তু এই ব্যাগটা যদি না খুলি তাহলে আমি ওর শাস্তিটা দেবো কি করে? দাঁড়া বাবা দাঁড়া, আমি ব্যাগটা সার্চ করি। পুলিশ না, মা, পুলিশ না। ও মা গো, এই তো 5,000 টাকা দামের শাড়ি। ও মা, এই তো হ্যাঁতা, এই তো গহনা। একদিন মাটির ভিতরে হবে ঘর। এ দাঁড়া। ওই বাবা যাই শালা বাড়ি যাচ্ছি বলে আয় তোর গতের বেদ ভাই গেল। এই কুদ্দুসের বাচ্চা, বলো। তোর টিপের পাতা কোথায়? ব্যাগের ভিতরে, আর লিপস্টিক চেনের ভিতরে, আর শুনো পাউডার। ওই দোকানে। তুই তাহলে এতক্ষণ নকল জামাই সেজে আমার মেয়ের ঘরে ঢুকেছিলিস? মায়ের মা, তোর মাথা হাত দিয়ে বলতে আমি আসল জামাই। আসল জামাই? হ্যাঁ। এবার আসল জামাই হবি ওই মামার বাড়ি। কোন মামা? তোর তো আমি থানায় দেবো, হে আর কি করতেছে? তোর তো আমি জেল খাটাবো। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন প্লিজ। এই, কে তোর ক্ষমা করবে? তারপরে তোর এই মামারা করবে। আমি তোর জেল খাটিয়ে ছাড়বো। জ্যোতিষ, আয় জ্যোতিষ, জ্যোতিষ। এ শালা হেরম বা কুচটা কোথায় ছিল বলো দিনি? এই, তা তুই সাপের মতো এরম ব্যাগ দিচ্ছিস কেন? ওটা তো আমার পুরানো ব্যামো। ওরে বাবা সর্বনাশ হয়ে গেছে। কোথায় কি শাক? আরে এটা তো আমাদের আসল জামাই নয়। তাহলে আসলে আমি কই? আমাদের আসল জামাই হলে এই এ শালা পা টিলাটা কোথায় ছিল বলো দিনি? ওরে বাবা তুই আর দেরি করিস না। তুই যদি আমার প্রকৃত ছেলে হয়ে থাকিস, এ জামাই সাজার খুব শখ, শখটা এর মিটিয়ে দে। তাহলে তুমি অরিজিনালটাকে হ্যান্ডেল করো, এর হ্যান্ডেলটা আমি করছি। শালা ভর করতে যাই দেখো। ওই দাই দাই নাগিন সেজে যায়। এই নাগিনটা বন্ধ কর। তুই হনুমানের মতো সেজে আর বানরের মতো এরকম লাপাচ্ছিস কেন? ও মা, এর আমি চিনি। জিনিস মানে? এর জ্বালা বেড়ে বাড়ি, এই যে হারা ধনের বেটা, এই বাঁকা ধন। ওরে হারাধনের বেটা, বাঁকা ধন হোক আর যে ধন হোক, হ্যাঁ। ওর শাস্তিটা দে তবে ছাড়বি। ওরে বাঁকা, ব্লাউজটা ঠিক কর। তোর নজর খারাপ কেন রে? তুই একা আমি একা। আংড়ি মা, লোক খারাপ বলবি। দেখ জামতলাতে নিয়েছি, বাকি আছে। এখান থেকে চলে যাব 3 তলায়। হ্যাঁ। সেখানে গিয়ে আমি ছাবাল কিনা ছানি তুই দেখবি। তোর মুখে না দিবার। আর তুই কি জিনিস? এই, এই বাড়া। হায় মা, দেখো বাবা, তোমাদের দুজনকে আমি ছোট্টবেলায় ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম। আজ তোমরা কত বড় হয়ে গেছো। তোমাকে আমি চিনতে ভুল করেছি বাবা, তাই তোমাকে আমি অনেক কটু কথা বলেছি। আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তবে বাবা, তোমার সম্পদ এতদিন আমি বুকে ধরে রেখেছিলাম। আজ যখন তুমি এসেছো, আজ তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম। তবে বাবা দেখো, আমার এই মেয়েটা কেঁদে যেন না আমার বাড়িতে যায়। আমার নামটা কি তুমি তো ভালো করে জানো? চপলা ঘুঘু। আমার মেয়ে কেঁদে যদি আমার বাড়িতে যায়, মনে রেখো তোমার বাস্তই আমি চড়াবো ঘুঘু। শালা সাউরিনে যেন ডাকাত গেল। কি গো, বলো। লোকালটা এই তো কামড়া কামড়ি করে সরে গেল, আর অরিজিনাল তো পরে এলো। কোনটা ভালো লাগলো? আমি কিভাবে বুঝবো তুমি বলো? তুমি সে কবে আমেরিকা চলে গেছো, আমার সাথে যোগাযোগ রাখুনি, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাওনি, তাহলে তোমার গলাটা বুঝবো কিভাবে বলো? তোমার ফোনে ঢোকার কল নেই, যখন ফোন করি সবসময় বিজি থাকে। এই যে বলো না গো, তুমি আসবে বলে আমি সে সকাল থেকে সেজেছি, বলো না আমার কেমন লাগছে? তোমার যা লাগছে, এখানকার ইয়ং ছেলে রেডি হয়ে আস, বাইরে বেরো না, ধরলে ফিস্টি করে খেয়ে নেয়। এই বলো আমার কেমন লাগছে? তোমার যা এই, লজ্জার কি আছে বলো তো? তোমার তোমার দেখি এই তো এই তো, তা হারমোনি বাজাচ্ছে কেন? তাহলে তুমি কি আমি চোখে দেখতে পাই না।
দেখতে পাও না, তো মা তোমাকে কোনোদিন বলেনি? কি বললে? আমার মা তোমার কিছু বলেনি? ঠিক আছে, আমি আজ তোমার সব কিছু বলবো। বলো। এই দেখো, আমি ছোট থেকে অন্ধ ছিলাম না গো। একটা স্কুল থেকে আমি বাড়ি ফিরছিলাম, তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার চোখটা কানা হয়ে যায়। আমার মা বাবা না উনি ডাক্তার দেখিয়েছিল। ডাক্তার মা বাবাকে বলেছি তোমার মেয়ে কোনোদিন চোখে দেখতে পারবে না, কিন্তু মামা মানুষেরও দেখে বলে অন্ধ নয়, এ চোখে দেখতে পাই। এই যে বলো না আমি অন্ধ হয়ে গেছি বলে, আমি চোখে দেখতে পাই না বলে তুমি আমার হাতটা ছেড়ে চলে যাবে। কে বলেছে আমি চলে যাব? অন্ধ মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে আমি কিসের মানুষ? যারা বিকলাঙ্গ হাঁটতে পারে না তাদের ওই হাতটা ধরে যদি আমি রাস্তা পারাপার করতে পারি তাহলে আমি কিসের মানুষ? একদম কষ্ট পাবে না, আমি তো তোমার পাশেই আছি। সত্যি আমাকে কিছু কিন্তু কথা দাও, আমাকে রেখে তুমি কোনোদিন চলে যাবে না তো? কথা দিলাম আমি তোমার ছুঁয়ে চিরদিন থাকবো তোমার হয়ে। কথা দিলাম আমি তোমার ছুঁয়ে চিরদিন থাকবো তোমার হয়ে। বুঝিনি সত্যি আমি তোমার পাবো, এভাবে নিজের করে মানিয়ে নেব। আজ থেকে এই চোখ আর কোনোদিন অন্য চোখে চেয়ে দেখবো না। ছাড়া ভালোবাসবো না। সোনা